জাতীয় ক্রীড়া পরিষদের নিবন্ধিত ফেডারেশনগুলোর মধ্যে বিলিয়ার্ড অ্যান্ড স্নুকার ফেডারেশন একটি। কাগজে কলমে এর অস্তিত্ব থাকলেও ফেডারেশনটি নেই নিজস্ব অফিস কক্ষ কিংবা ভেন্যু। বিভিন্ন সময়ে ভাড়া করা ভেন্যুতে খেলা চালিয়ে কোনোরকম অস্তিত্ব ধরে রাখার চেষ্টা করছে তারা। বিলিয়ার্ড অ্যান্ড স্নুকার হল অভিজাত শ্রেণীর খেলা। এর নিয়মিত টুর্নামেন্ট নেই। আন্তর্জাতিক খেলায় বাংলাদেশের অংশগ্রহণও কম। গেল কয়েক বছর কোচ ছাড়াই দেশের বাইরে বিভিন্ন টুর্নামেন্ট খেলেছেন খেলোয়াড়রা। স্নুকারের ওয়ার্ল্ড কাপ বা অন্যগুলো যে টুর্নামেন্ট যদি দেখবেন যেখানে অনেক বেশি সাফল্য আছে ইন্ডিয়া পাকিস্তানে। এটা কারণ হচ্ছে ওনারা কিন্তু কোচ পাচ্ছে, ওনাদের সিনিয়র যারা আছেন এনারা কোচ পেয়েছেন। সো হ্যাঁ, এই জিনিসটা যদি আমাদের জন্য হয়, আমরা যা পারফর্ম করছি এখন তার থেকে অনেক বেটার পারফর্ম করতে পারবো। অনেক প্লেয়ারই আছে এবং অনেক ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে ভালো পারফর্ম করছে, কিন্তু প্রত্যেকে ইচ অ্যান্ড এভরিওয়ান খেলা শিখছে নিজে টেবিলে প্র্যাকটিস করে অন্য কারো খেলা দেখে। বাংলাদেশে কিন্তু কোনো কোচ কখনোই আমরা পাই নাই, এবং খেলার যে এনভায়রনমেন্টটা এটাও আমরা কখনো পাই নাই। তো এটা খুবই দরকার একজন সার্টিফাইড কোচ। 2024 সালে 5ই আগস্টের বিলিয়ার্ড অ্যান্ড স্নুকার ফেডারেশনের আগের কমিটি ভেঙে নতুন কমিটির সভাপতির দায়িত্ব পান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সরকার মোহাম্মদ শামসুদ্দিন। জানালেন অনেক চ্যালেঞ্জ নিয়ে নতুনভাবে পরিকল্পনা করছেন তিনি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। অভিজাত শ্রেণীর যারা আছে অনেকেই যদি বিজনেস কর্পোরেট হাউসগুলো আমাদেরকে প্রমোট করে এবং আমাদেরকে স্পন্সর করে, তাহলে নিশ্চয়ই আমরা অন্য ফেডারেশনের মতো আগাতে পারবো। এবং আমি এর মধ্যে অন্য ফেডারেশনের ক্লাব ফেডারেশনের সভাপতির সাথে কথা বলেছি, বিশেষ করে ক্রিকেট বোর্ড এবং ফুটবল ফেডারেশন। তারা আমাকে আশ্বস্ত করেছে যে তারা আমাদেরকে হেল্প করবে। দায়িত্ব পেয়ে গত ডিসেম্বরে রাজধানীর মোহাম্মদপুরের একটি ভেন্যুতে ভাড়া নিয়ে বিজয় দিবস টুর্নামেন্টের আয়োজন করে বর্তমান কমিটি। নতুন কমিটির সাধারণ সম্পাদক জানালেন শীঘ্রই নিজস্ব ভেন্যু হবে তাদের। যতগুলো নর্মালি ন্যাশনালস হয় আমাদের ভেন্যু ভাড়া করতে হয়। স্নুকার খেলতে গেলে আমরা কমার্শিয়াল ক্লাব থেকে ভেন্যুটা পাই, বাট নর্মালি পুল ক্লাবে পুল যে খেলাটা ওইটা কমার্শিয়াল ক্লাবে পুল বোর্ডটা নাই বললেই চলে। আমাদের প্লেয়াররা দেশে এবং বাইরের মাটিতে পুলে খেলে প্রমাণ দিয়েছে যে ওরা ভালো খেলতে পারবে। ওরা বিদেশের টপ প্লেয়ার যাদের কোচ আছে, যারা কোচের আন্ডারে খেলতেছে, তাদেরকে গিয়ে ওরা কম্পিটিশন দিয়েছে, হারিয়েছে। এটা আমাদের দেশের জন্য এটা একটা বিগ অ্যাচিভমেন্ট। সাধারণ মানুষের কাছে বিলিয়ার্ড অ্যান্ড স্নুকার অতটা পরিচিত নয়, তবে সারা দেশে এই খেলাটি ছড়িয়ে দিতে চেষ্টা চালাচ্ছে ফেডারেশন।